আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব ডুমুর। ডুমুরগুলো গতকাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে ভাপ দিয়ে রেখেছিলাম। আজ সেটা রান্না করব। প্রথমে গরম তেলের ভিতরে চিংড়ি মাছ ছেড়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, একে একে মরিচ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো। এই যে দেখুন সব কিছু দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে কষে নিতে হবে। আমি সামান্য চিনি অ্যাড করেছি। যে কোনো তরকারিতে একটু চিনি সামান্য অ্যাড করলে আমার মনে হয় ভালো হয়, টেস্টটা ভালো থাকে। এই যেভাবে কষে নিচ্ছি। যেহেতু আমি এক হাতে ফোন রেখে ভিডিও করি, সো ওইভাবে যে দিচ্ছি এটা ভিডিওটা দেওয়া আমার জন্য একটু কষ্টকর হয়। এজন্য আমি ভিডিওটা পোস্ট করে তারপরে দিয়ে পরে আপনাদেরকে বলি। এই যে এখন আমি এখন দিলাম নারকেল বাটা। ডুমুরে নারকেল বাটা দিলে টেস্টটা অন্যরকম হয়। নারকেল বাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষিয়ে নিয়ে ডুমুরগুলো দিয়ে দিলাম। ডুমুরগুলো এখন কষিয়ে নিতে হবে। আমি প্রথম ডুমুর রান্না করলাম। আমি এর আগে কখনো ডুমুর রান্না করিনি, জানি না কেমন হবে। যাই হোক, সবাই তো প্রথমে ভালো পারে না, পরে আস্তে আস্তে পারে। আর এদিকে এটা আমডাল করছিলাম। এই যে আমার ডুমুরটা এমন হয়েছে। ডুমুরটা সহজে গলে গিয়েছিল। এটা কষানোর পর পানি কমে গেলে আমি ঝোলের পানি দেব। ডুমুর খুবই একটা উপকারী তরকারি। যাদের রক্ত স্বল্পতা আছে, বিশেষ করে থ্যালাসেমিয়া কিংবা অ্যানিমিয়া এ জাতীয় রোগীদের ডুমুর খাওয়া খুবই জরুরি। ডুমুর কাটা ঝামেলা, কিন্তু খেতে ভালো। এই যে দেখুন আমি পানিটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি মাঝে আলুও অ্যাড করেছি। আম্মা বললো যে কিছু আলু দেওয়া লাগবে, জন্য তাড়াতাড়ি ঝটপট আলু কেটে ওর মধ্যে দেওয়া হয়েছে। এখন ঢেকে দিলাম, চুলার আঁচটা একটু হালকা বাড়িয়ে দিলাম। এই যে দেখুন আস্তে আস্তে আলুগুলো গলছে। শুরুর দিকে আলুটা দেওয়া হয়নি, পরে দিলাম। যাই হোক, আলুটা হয়ে যাবে, সমস্যা নেই। আমি হালকা ঝোল রেখে নামাবো। এই যে এমন হয়েছে, এমনই ঝোল রাখবো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।